কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ছাদে এসেছি। আমার একটা ফ্রেন্ডও আসবে, একটা না 2-3জন ফ্রেন্ড আসবে। আম ভর্তা খাবো, কোয়ালিটি টাইম স্পেন্ড করব। কোয়ালিটি টাইম স্পেন্ড করতে অনেকে তো আবার বুঝে জামাই মানে কে নিয়ে বা বন্ধুদেরকে নিয়ে জড়াজড়ি ফাঁসটাফাঁসটি করা বা বাসর ঘরে জামাই যা করে এটাকে কোয়ালিটি টাইম মনে করে। আসলে ভাই এডুকেশন ম্যাটার করে অনেক কিছুতে। হ্যাঁ, কোয়ালিটি টাইম বলতে বোঝায় ভালো সময়, মানে ভালো সময় কাটাচ্ছে বা একটা গুণগত মান সময়, এই টাইমটা বুঝায়। আমি প্রশ্ন ছড়ে দিচ্ছি অপবিশ্বাস দিদি দিদি একবার বলেছেন হয়তো ওনার বুঝার ভুল ছিল, কিন্তু এটা নিয়ে ওনার একটু রিসার্চ করার দরকার ছিল যে কোয়ালিটি টাইম কাকে বলে। কোয়ালিটি টাইম আপনি ডিকশনারিতে যান বা আপনি একটা গুগল ট্রান্সলেটারে যান, কোয়ালিটি টাইম দিয়ে সার্চ দেন। কোয়ালিটি টাইম দিয়ে কি বুঝায় সেক্সুয়াল টাইম, জড়াজড়ি করে শুয়ে আছে এই টাইম কি বুঝায়? ওটা বুঝলে আপনি আমাদেরকে দেখান, আর না বুঝলে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। কোয়ালিটি টাইম মানে হচ্ছে মানে ভালো সময় বা তা গুণগত মান সময়, এই টাইম টাইম হচ্ছে সময় আর কোয়ালিটি হচ্ছে গুণগত মান। ঠিক আছে, গুণগত মান হচ্ছে কোয়ালিটি বা ভালো সময়, কোয়ালিটি টাইম এটা বোঝায়। সেখানে আপনি যে নেগেটিভ মাইন্ডের মানুষ, আপনি নেগেটিভ চিন্তাধারা সবসময় মাথায় ঘুরপাক খায়, সেটা আপনি মনেই করেছেন কোয়ালিটি টাইম মানে ওই টাইপের কিছু ওরা করতেছে, ওই বুবলি এটা বুঝিয়েছেন। কিন্তু না, বুবলিতে একজন এডুকেটেড পার্সন মানুষ, সে সুন্দরভাবে ভদ্রভাবে, মানে তার মনে তো এসব কিছু ছিল না, জাস্ট বলছে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, সে মতো নিয়ে এসেছিল। কোয়ালিটি টাইম বলতে যে ছেলে মেয়ে সহ করতে পারে, যেমন আমি এখন কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে, আম ভর্তা খাবো, এটা একটা ভালো সময়। সেখানে আমার 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 অপরিচিত বা থার্ড পার্সন একজন আসছে, সেটা হচ্ছে আমার কোয়ালিটি টাইমে সে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে ওই ব্যাপার। কিন্তু আপনি কোয়ালিটি টাইমটাকে এমনভাবে মানে তামা মানে কি বলে না, তামা করে ফেলতেছেন বিভিন্ন ইন্টারভিউতে। আমি আজকেও একটা ইন্টারভিউ দেখলাম, আরও 4-5টা ইন্টারভিউ দেখলাম। আপনার কোয়ালিটি টাইম নিয়ে বিশ্লেষণ দিতে 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 আপনি পাগল হয়ে যাচ্ছেন। এত পাগল হওয়ার কিছু না, এত চাপ নেওয়ার কিছু নাই। গুগল আছে, গুগল ট্রান্সলেটর আছে, বা অ্যাপস থেকে ডাউনলোড করেন, বা ডিকশনারি বই আছে ওখানে থেকে আপনি একটু চেক করেন, এতটুকু তো পড়তে পারেন। কোয়ালিটি টাইম নিয়ে আপনি গুগলে সার্চ দিলে চলে আসবে ভালো সময়। এটা ভালো সময়কে মানে আপনার হাজব্যান্ড ওয়াইফ নিয়ে মানে বাসর ঘরে কী করে ওইটা বুঝাই নাই। আপনি যদি পজিটিভ মাইন্ডের হইতেন অবশ্যই পজিটিভ চিন্তা করতেন। আপনি যে নেগেটিভ মাইন্ডের, আপনি এখন নেগেটিভ চিন্তা করতেছেন। আপনি এখন ওই কথা নিয়ে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যান, আর ইন্টারভিউ তো আপনি এমনি এমনি করেন না। আমি তো আগে জানতাম ইন্টারভিউ এমনি এমনি করে। যখন নাজনীন মুন্নি সাংবাদিক বলছেন আপনি ইন্টারভিউতে টাকার জন্য 25,000 টাকা নিচ্ছেন, এখন থেকে ক্লিয়ার যে প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি একমাত্র এই ভাইরাল টপিকগুলো আপনি পাবলিক কী বলে এগুলো ইস্যু করে বিভিন্ন ইন্টারভিউতে যান টাকা ইনকামের জন্য। আসলে তো আপনি বুঝেন কোয়ালিটি টাইমটা কি, অতটুকু তো বুঝার ক্ষমতা আছে। না বুঝলে এখন তো মোবাইল আছে হাতে, কোয়ালিটি টাইম কি এটা তো সবাই জানি বা সবাই বুঝি। হ্যাঁ, আপনি এটা জাস্ট এটা করতেছেন কেন? হ্যাঁ, জাস্ট আপনি ওই টাকা কামানোর জন্য বুবলির ওই কথাটাকে বড় বটগাছ হিসেবে ধরে, বড় কোনো ইস্যু হিসেবে ধরে আপনি ইন্টারভিউ দিবেন। আর ইন্টারভিউ ওই যারা ইন্টারভিউতে আপনাকে নিচ্ছে ওরাও মোটামুটি আপনাকে মানে তেল দিয়ে দিয়ে বিভিন্ন রকমের ন্যারো মাইন্ডের কথাগুলো বাইর করে ওদের ইয়াগুলা ভিউ কামাচ্ছে। সেখানে আপনারাও দোষ দিব কি, এখন সব ভিউ ব্যবসায়ী, সবাই এগুলা মানে আপনাকে দিয়ে ইন্টারভিউ নিচ্ছে, ওদের ভিউ হচ্ছে, আপনি আপনার যে মান সম্মানটা নষ্ট হচ্ছে সেটা বুঝতেছেন না। আপনার তো হচ্ছে টাকা পাচ্ছেন ইন্টারভিউতে গিয়ে, সেটাই আপনি বুঝতে পারতেছেন, আর কিছুই বুঝতে পারতেছেন না। আসলে আপনি অনেক বছরের কেরিয়ারে অনেক কষ্ট করে মান সম্মান অর্জন করেছেন, সেই সম্মানটুকু আপনি ধরে রাখার চেষ্টা করেন, সামনে ভালো কিছু আসবে। আমার মনে হয় যে আপনি বুঝতে পারবেন একটা সময় আপনি কি কি বলেছেন, কি কি বলা, এটার জন্য আপনি খুব রিগ্রেট করবেন, খুব লজ্জাবোধ করবেন ইন্টারভিউগুলো দেখে, সামনে 5 বছর পর দেখে। আমি বলে দিলাম, আপনি সামনে 5 বছর পরে ইন্টারভিউগুলো দেখবেন যে আপনি একটা মানুষকে কতটা ছোট করতেছেন, কতটা অপমান করতেছেন, কতটা কষ্ট দিচ্ছেন, মানে সেটা আপনি বুঝতে পারলে আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। তখন আসলে মাপ চাওয়ারও কোনো সময় থাকবে না, মানে সে হয়তো তার কাছে মাপ চাওয়ার মতো সে রাস্তাও থাকবে না।